আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু লুচি করে খাবো, সেই জন্য আমরা এখানে লুচি করছি। দেখেন এই আটা ময়দা এনেছে 1 কেজির মতো, ওই জন্য আমরা অল্প করে নেবো, বেশি নেবো না। এই 500 মতো নিলাম, দোকানে থাকা, ওই জন্য এটাকে একটু চেলে নিচ্ছি। চেলে নিলাম, এরপর ওর মধ্যে আমি 2-4টি চিনি দিচ্ছি। আমাদের গ্রামের মানুষরা এইভাবেই খায়। খানিকটা কালো জিরে দিচ্ছি, এবার একটু বেশি করে তেলটা দিচ্ছি। তেলটা বেশি দিলে বেশ লুচিটা ফুলকো ফুলকো হবে, খুব টেস্ট হবে, সেই জন্য তেলটা একটু বেশি করে দিলাম। এবং অল্প একটু নুন দিয়ে দিলাম। এরপর এটাকে 2 হাত দিয়ে খুব ভালো করে ময়ান দেবো। যত বেশি ময়ান দেওয়া হবে তত বেশি লুচিটা ফুলবে, খেতেও খুব স্বাদ লাগবে। ওই জন্য এটি 2 হাতে এরকম করে ডলে ডলে ময়ানটা দিয়ে নেব। হালকা কুসুম পানি নিয়ে নিয়েছি আমি এটাতে, যেন আঙুল ডুবানো যায় এরকম ধরনের। এরপর আমি এটাকে দিয়ে গুলবো, অল্প অল্প করে নেব আর মাখবো। এভাবে করে আমি আটাটি গুলে নিলাম। এরপর এটাকে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো, সেই জন্য এটাকে এভাবে রেখে একটা তোয়ালে কিংবা একটা থালা ঢাকা দিলেও হবে। আমি একটা তোয়ালে ঢাকা দিয়ে রাখছি। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর আবার এটা বেলবো। আধ ঘন্টা পর আমি এটাকে আবার একটু ভালো করে ঠেসে নিচ্ছি। এরপর আমি এরকম করে সব লুচিগুলো কেটে নেবো। এরপর আমি একটু বেলুনে একটু তেল লাগিয়ে দিচ্ছি, পিঠেতে একটু তেল লাগিয়ে দিচ্ছি, তাহলে লুচিটা লেগে যাবে না। এরপর আমি লুচিগুলো সব বেলে নেবো। এইভাবে করে আমি সব লুচিগুলো বেলে নিচ্ছি। এভাবে আমি লুচিগুলো ছাঁকছি। দেখুন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে দেখুন আমি সব লুচিগুলো ছেঁকে নিয়েছি, কত সুন্দর ফুলেছে, কত সুন্দর হয়েছে।